ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে সাদা পোশাকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভ জানিয়েছেন শতাধিক শিক্ষার্থী। বুধবার বোস্টনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে তুর্কির শিক্ষার্থী রামিসা অস্টার্কের মুক্তির দাবি জানান তারা। অস্টার্কের আইনজীবীর মাশা খান বাবাইয়ের বরাত দিয়ে MSNBC জানায়, গ্রেফতারের 20 ঘণ্টা পরও অস্টার্কের বিরুদ্ধে অভিযোগ এবং এমনকি তার অবস্থান নিয়েও কিছুই জানায়নি DEHS। 30 বছর বয়সী PhD শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি। ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটির শিক্ষার্থীকে সাদা পোশাকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানান শতাধিক শিক্ষার্থী। তাদের দাবি, কোনো অভিযোগ ছাড়া অপহরণের মতোই তুর্কির শিক্ষার্থী রামিসা অস্টার্ককে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। যদিও DHS এর মুখপাত্রের বরাত দিয়ে CBS নিউজ জানায়, হামাসের সমর্থনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অস্টার্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া CCTV ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত সাদা পোশাকধারী আইস সদস্যরা কোনো ধরনের ওয়ারেন্ট না দেখে অস্টার্কের হাত চেপে ধরেন এবং হ্যান্ডকাফ পরিয়ে দেন। 30 বছর বয়সী PhD শিক্ষার্থী অস্টার্কের আইনজীবী জানান, সমারভিল এলাকায় নিজ বাড়ির সামনে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন ওই শিক্ষার্থী। এই সময় কয়েকজন প্রতিবেশী অপহরণের ঘটনা ভেবে প্রতিরোধ করার চেষ্টা করলে তাদেরকে জানানো হয় পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, একটি কালো ফোর্ড থেকে অস্টার্কের গতিবিধি নজরে রাখছিলেন আইস সদস্যরা। আরেক প্রতিবেশী জানান, অস্টার্ককে গ্রেফতারের ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্যাংচুয়ারি সিটিতে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলেও জানান ওই প্রতিবেশী। টাফটস ইউনিভার্সিটির শিক্ষার্থী অস্টার্কের বন্ধু রেয়ান বিলজি বলেন, অস্টার্কের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ সত্য নয়। তার মতো অধিকার সচেতন, নিষ্ঠাবান এবং বৈধ ভিসাধারী শিক্ষার্থীকে গ্রেফতার কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বলেও জানান বিলজি। অস্টার্ককে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি জানান, বৈধ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর দমন পীড়ন কোনোভাবেই কাম্য হতে পারে না। ট্রাম্প প্রশাসন ম্যাসাচুসেটসের সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে রামিসা অস্টার্কের আইনজীবী মাশা খান বাবাইয়ের বরাত দিয়ে MSNBC জানায়, গ্রেফতারের 20 ঘণ্টা পরও অস্টার্কের বিরুদ্ধে অভিযোগ এবং এমনকি তার অবস্থান নিয়েও কিছুই জানায়নি DHS। এমন ঘটনা খুবই উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি। অস্টার্ককে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার সহপাঠী এবং শিক্ষকদের একাংশ। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।